আগের দিনের মুসুর ডাল জল ঝরিয়ে নিয়েছি, জলটা লাগবে না। এবারে ময়দা নিয়ে নিয়েছি, তাতে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে ময়াম দিয়ে দেবো। এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে মিলাচ্ছি ময়দাটায়, সেই জন্য পুরো থালাটা আসছে না। ময়াম অনেকটা দিতে হবে এবং এটা একবার মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিলাম, আর একটু ময়াম লাগবে। ভালো করে ময়ামটাকে মিলিয়ে নেব। এবারে এতে জোয়ান 1 চামচ দিলাম আর হাফ চামচ কালো জিরে। বেশি দিইনি, আপনারা যদি বেশি কালো জিরে খেতে চান তাহলে বেশি দেবেন। একটু তেতো লাগে বেশি কালো জিরে দিলে, সেই জন্য কালো জিরেটার পরিমাণ কম দিয়েছি। এবার এটা মিক্সড করে নিলাম এতে। এবারে এতে টক আমের আচার দিয়ে দিলাম 6-7টা। মাখার পর আপনি দেখে নেবেন, যদি টকের পরিমাণ কম হয় তাহলে 2 চামচ এতে আমচুর পাউডার দিয়ে দেবেন। আমি পরে থেকে 2 চামচ আমচুর পাউডার দিয়ে দিয়েছিলাম, কেননা টক কম হচ্ছিল। টক আমের আচার আর আচারের একটু তেল দিয়ে দিলাম। এবারে আমটাকে এর মধ্যে ভালো করে মেখে নেব। আমের শক্ত শক্ত কাঠগুলোকে বের করে ফেলে দেবো, এই কাঠগুলো বের করে ফেলে দেবো। আর আমের আচারটাকে ভালো করে ময়দাতে মিক্সড করে নেব। কাঠগুলো সব ফেলে দেবো। এবার আচারটাকে ভালো করে মিক্সড করে নেবো এইভাবে সব আচারটাকে পুরো গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে। আমগুলোকে সব কুচি 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 করে দিতে হবে। মিক্সড হয়ে গেছে। এবারে একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে, মানে বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, ওইটা মিলিয়ে দিলাম এতে। এটা মিক্সড করে দেবো এতে। এবার এটাকে এখানে মিক্সড করে নিলাম। এবার এতে ডালটা ঢেলে দেবো। এবার ডালটা দিয়ে ভালো করে মেখে নেব। এই ডালটা যদি জল না লাগে তাহলে এটা দিয়ে মাখা হয়ে যাবে। আমার একটুখানি পরে জল লেগেছিল। এই যে ডালটা মোটামুটি মেখে রেখেছি। এবার এটাতে ঘরে তৈরি বুটের ছাতু 4 চামচ দিয়ে দেবো। মুসুর ডালের পরোটায় সেন্টটা কম আসছে, সেই জন্য একটু এই ছাতু পরোটাটা বাঁধবে ভালো, খুব বাইন্ডিংটা খুব ভালো হবে আর একটা সেন্ট ছাড়বে। এবার মিহি মিহি করে কাটা ধনেপাতা কুচি কুটুকেও এতে দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মেখে নেব। মাখা হয়ে গেছে। এবারে লেচি কেটে নেবো একে একে। লেচি কেটে তারপরে বেলে নেব। এবার আমি বেলে নিয়েছি। আস্তে আস্তে সব কটা বেলে নেবো আগে। বেলে নেবো, তারপরে এটাকে ভাজবো। বেলা হয়ে গেছে আমার সব। এবারে পরোটাটাকে ভাজছি, আগে ভালো করে সেঁকবো, তারপরে তেল দিয়ে ভাজবো। এভাবে আপনারাও আগের দিনের বেঁচে থাকা মসুর ডাল যদি থাকে সেটা ফেলে না দিয়ে রেখে দেবেন এবং পরের দিন সেটাকে জলটা ঝরিয়ে নেবেন। ছাঁকনি দিয়ে ছেঁকে জলটা ঝরিয়ে নেবেন, দিয়ে ওই ডালটা আপনারা এতে দেবেন। আর যদি পুরো ঘন ডাল হয় তাহলে তো কোনো ব্যাপারই না, জল ঝরাবার দরকার নেই। লাইনটা চলে গেল, আমি ফ্ল্যাশ জ্বালাতে বললাম, মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে এবার ভিডিওটা করতে বললাম। এইভাবে একে একে পরোটাগুলো এবার সব ভেজে নেব তেল দিয়ে। প্রায় সেঁকাটা ভালোই হয়ে গেছে।
আপনারা এভাবেই করে খেয়ে দেখবেন। আপনাদের যদি পছন্দ হয় তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি নতুন দেখছেন আমার ভিডিও, তাহলে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। আর এইভাবে পরোটাটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ টেস্ট লাগে। এটা আমের আচার বা টমেটো সস দিয়েও দারুণ লাগে, কোনো তরকারির দরকার হয় না। কিংবা দই দিয়েও খেতে পারেন। দই একটু চিনি, নুন আর একটু লঙ্কা গুঁড়ো মিলিয়ে দেবেন, আর ওইটা দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর বলতে ভুলে গেছি, পরোটাটা যখন মাখবেন তাতে আপনারা কতটা ঝাল খান সেই হিসাবে লঙ্কা কুচিও মিলিয়ে দেবেন। আমি পরোটাতে লঙ্কা কুচি মেলাতে ভুলে গেছি, কুচিয়ে রেখেছিলাম কিন্তু দিতে ভুলে গেছি। কারণ ভেবেছিলাম আমি আর মা ঝাল খাই না, আমাদেরটা আলাদা করে বাকি সবারটাই লঙ্কা দিয়ে দেবো, কিন্তু লঙ্কা কুচিটা থেকে গেছে, আমি পরোটা বানিয়ে নিয়েছি। তাই সরি, আপনারা দিয়ে দেবেন লঙ্কা কুচিটা পরিমাণ মতো, যেমন খেতে চান, 4টে 5টা 6টা কুচি করে মিলিয়ে দেবেন। এই যে আমার পরোটা বানানো হয়ে গেছে। এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন। এই যে চাটনি আর আচার নিয়ে আমি খাচ্ছি। চাটনি মানে টমেটোর সস। এইভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আচার দিয়েও খেতে ভালো লাগে। ভিডিও দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ।